মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাজীপাড়ায় চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনা। চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় 9 লক্ষ টাকা ও সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। কি এই ঘটনা, চলুন জেনে নিই। রূপা মজুমদার নামে এক মহিলা বহরমপুরের বালিরঘাটের এক মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। কখনো 50,000, কখনো 1 লক্ষ, এমনকি সোনার গয়না বন্ধক রেখে মোট 9 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। শুনুন প্রতারণা শিকার মহিলা কি বলছেন। প্রথম দিন সেদিন বাড়ি থেকে লেগেছে 50,000, আবার শাশুড়ি মধ্যে বলে লিয়েছিল 50,000, ইসলামপুরে এসে আমি দিয়ে গেছি। আর ওর শ্বশুর আবার কিছুদিন পর 10 দিন কার দিন ওর শ্বশুরও বলে মরে গেছে, তার জন্য লিয়েছিল আবার 50,000 টাকা। ওই 3 দিন 1.5 লাখ টাকা লিয়ে হলো। তারপর থেকে জিনিস বন্ধক দিয়ে আমি দিয়েছি 2,70,000 টাকা। সেই ছেলেটা নাই ফোন, নাহলে ফোন পে সেই ছেলেটার কাছে সোনার গয়না আর সোনা ওই 4 ভরি বন্দুক দিয়ে 2,70,000 টাকা দিয়েছে ওকে। আর ও 3 ভরি বেচে নিয়েছে। বেচে নিয়ে এই মেয়ে যখন নিয়ে আসলো আমার কাছ থেকে এই কম্পিউটার শেখাবো বলে, চাকরি পয়সা একটু কম্পিউটার শেখাইতে হবে, শুধু কম্পিউটারের কাজ করবে। তাইলে মেয়ে খেলে এসেছিল, নিয়ে এসে ও রেখেছিল, দিয়ে ও রুলি আর নেকলেসটা বেচে দিয়েছে। সোনা গয়না মিলে মোট কত লক্ষ টাকা হতে পারে? ওই তো 3 ভরি সোনা ও নিয়ে নিয়েছে, ওটার হিসাব আমি পারবো না তো। আর আমি 4 ভরি বন্দুক দিয়ে 2,70,000 টাকা দিয়েছি, আর 1.5 লাখ টাকা হাতে ক্যাশ দিয়েছি। আর আমার স্বামী দিয়েছে সৌদি থেকে 60,000 টাকা। কি এমন চাকরি, কত টাকা বেতনের চাকরি যে এত টাকা আপনি দিলেন? 30,000 টাকা বেতন পাবে। কি চাকরি? চাকরিটা কি চাকরি? ফুড সাপ্লাই অফিসার চাকরি। এই ঘটনায় সাগরপাড়া থানায় রূপা মজুমদারের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে রূপা এই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়রা এই ঘটনায় ক্ষুব্ধ, শুনুন তাদের কথা। সৌদি আরবে কর্মরত ছিলাম, আমাদেরকে বলেছে আমি ফুড সাপ্লাই অফিসে চাকরি করি, আমার স্বামী আর্মি, বুঝলো, এই বলে টাকা নিয়েছি। সম্পর্কটা কোথা থেকে শুরু হয়েছিল? হসপিটাল থেকে। হসপিটালে আমার ওয়াইফ ভর্তি ছিল, তখন থেকে সম্পর্ক হয়েছিল। 1 বছর কন্টিনিউ কথা হয়, তারপরে চাকরি দিয়ে বলে টাকা নিয়ে এসেছে। আমি সৌদি আরব থেকে 60,000 টাকা দিয়েছি দুবারে, আর আমার স্ত্রী দিয়েছি গয়না টয়না। এখন তো আপনারা নিঃস্ব হয়ে গেছেন। আমরা বর্তমানে নিঃস্ব। আমরা বড়বাবুর দ্বারস্থ হয়েছি, বড়বাবু যেটা করবে আমরা মেনে নেব। কিন্তু ওই মহিলা তো বলছে যে আপনারাই ওনাকে ফাঁসাচ্ছেন। তাই না, মিথ্যা কথা। উনি বলছেন যে আপনাদেরকে ইতিমধ্যে 1.5 লক্ষ টাকা নাকি আপনাদেরকে দিয়েছে। 30,000 টাকা দিয়েছি, একবার 10,000 টাকা, একবার 20,000 টাকা। কিন্তু উনি স্বীকার করেছেন যে 2.5 লক্ষ টাকা আপনাদের কাছ থেকে নিয়েছেন। না, মিথ্যা। এবং তার পরবর্তীতে 1.5 লক্ষ টাকা তিনি দিয়েছেন। না, মিথ্যা কথা বলছি। 30,000 টাকা নিয়েছি। আপনারা যে এত টাকা দিয়েছেন প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ বলতে ওই তো জিনিস বন্ধুক দিয়ে টাকা দিয়েছে। কোন জায়গায় মেয়ে ছেলে ফোন পে টাকা দিয়েছে। লেখাপড়া কিছু করেননি? না, লেখাপড়া কিছু হয়নি। তার ভিত্তিতে আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, ও বড় কোন থানায় অভিযোগ করেছেন? সাগরপাড়া থানায় অভিযোগ করেছি। বড়বাবুর কাছে, বড়বাবু যেটা করবে আমি মেনে নেব। আপনাদের বাড়ি কোথায়? আমার বহরমপুর থানা অন্তর্গত বালিরঘাট। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন শাহ। এই ঘটনা আমাদের সতর্ক করে, চাকরির নামে টাকা দেওয়ার আগে সাবধান। তদন্তে কি বেরোয় সেদিকে নজর রাখছে পুলিশ। এই প্রতারণার জালে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চাকরির প্রলোভনে টাকা দেওয়ার আগে ভাবুন। সন্দেহ হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। আরো আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। আচ্ছা, উনি দাবি করছেন আপনার মেয়ে এখানে ছিল এবং উনি আপনাকে 1,50,000 টাকা ইতিমধ্যে দিয়েছে। না, দেয়নি, আমাকে 30,000 টাকা দিয়েছে। সেটা হ্যাঁ ক্যাশ দিয়েছে। আমার মেয়ে হোস্টেলে পড়ে, ছোট বাচ্চা, ওই স্কুলে টাকা দিতে পেরেছিলাম না, তাই দিয়েছে। আর কি ফেরত দিয়েছে আপনার হাতে? এটা কি? এটা সোনার গুলি একটা টিনের দিয়েছে। মানে সব দিক দিয়ে প্রতারণা? হ্যাঁ, এটা সোনার গুলি টিনের। আপনি টিনের কিভাবে জানলেন? দিয়ে এই তো যেই দেখছি নতুন কিনে দিয়েছে, বুঝতে পারিনি। মেয়ে হাতে না, হাসপাতালে থেকে পরিচয়, সেই পরিচয়ের জায়গা থেকে কতদিন আগে পরিচয়? আজকে এই যায় 1 বছর হলো পরিচয়। হয় কোন হাসপাতাল থেকে পরিচয় হয়েছিল? মেডিকেল থেকে। বহরমপুর মেডিকেল থেকে। তার বাড়ি কোথায়? তার বাড়ি বলেছিল বহরমপুর, তাই নিয়েছিলাম। এখন কোথায় জানছেন তার বাড়ি? তার বাড়ি এখন হচ্ছে এই কাজীপাড়া। নাম কি? থানাতে অভিযোগ করেছেন? হ্যাঁ, থানা। ওনার নাম কি? মহিলাটার নাম কি? রূপা। তাকে তুলে নিয়ে এসছে? হ্যাঁ, তুলে নিয়ে এসছে, কিন্তু ওই হয়েছে না। মানে স্বীকার করছেন না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বালিরঘাট। আপনারা যে এত টাকা দিয়েছেন, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। এই যে ফোনে চাহাচ্ছে, আর যেটা প্রমাণ ছিল আমার স্বামী জানতাম না, সৌদি থেকে বাড়ি এসে হোয়াটসঅ্যাপটা ডিলিট করতে ফেলি। আপনার কোন থানা? আমার বহরমপুর থানা। তো আপনি এখন সাগরপাড়া থানায় এসেছেন, কি চাইছেন? পুলিশ কি বলল? আমি চাইছি, পুলিশকে বলছি আমার যেসব দিয়েছে 7 ভরি সোনা আর হয়েছে ওই যে টাকা, ওইভাবে হিসাব আছে আমার কাছে। আমি মূর্খ মানুষ, আমি তো শিক্ষিত না। আমার যেভাবে টাকা দিয়েছে আমি সেইভাবে হিসাব করে। কি চাইছেন আপনি? আমি এখন
টাকা চাচ্ছি। সে তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার করেছে, রাজি হয়েছে না, আমাদেরকে মিথ্যে অভিযোগ দিচ্ছে। আপনার নাম কি? আমার নাম আফরোজা বিবি। বাড়ি? বাড়ি হয়েছে বালির ঘাট। আপনার মেয়ের নাম? আকি খাতুন। ঠিক আছে। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।